হ্যালো গাইস, গ্রাফিক্স এন্ড মোশন চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আমি আসরিমন আপনাদের সাথে। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো এই ধরনের অডিও স্পেকট্রাম গুলো আপনি কিভাবে ক্রিয়েট করবেন অ্যাডোবি আফটার ইফেক্টের মাধ্যমে। তো চলুন ভিডিওটি শুরু করি। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, আমার চ্যানেলে যারা নতুন রয়েছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে দেবেন মোশন গ্রাফিক্স রিলেটেড নতুন নতুন টিউটোরিয়াল পাওয়ার জন্য। তো ওকে, চলুন ভিডিওটি শুরু করি। সবার প্রথমে অ্যাডোবি আফটার ইফেক্ট ওপেন করে নেবেন। তারপর আপনার ভিডিওর সাইজ অনুযায়ী একটি নিউ কম্পোজিশন ক্রিয়েট করে নেবেন। তো আমি উইথ 9020 পিক্সেল এবং হাইট রাখতেছি 1080 পিক্সেলস। ওকে, আর ডিউরেশন আপনার ভিডিও টাইম অনুযায়ী, আপনার ভিডিওটি কয় সেকেন্ডের সেই ডিউরেশন অনুযায়ী এই ডিউরেশনটি আপনি সিলেক্ট করে দিতে পারেন। তারপর আমি কত ক্লিক করলাম। এখানে আমরা আমাদের প্রয়োজনীয় ভিডিওটিকে সিলেক্ট করে নেব। ভিডিও বা অডিও যেটাই হোক না কেন, ওই প্রজেক্টটিকে আমরা এখানে ইনপুট করে নেব। তো এখানে আমি একটি অডিও ব্যাকগ্রাউন্ড মিউজিক ইনপুট করে নিয়েছি। তারপর এখান থেকে আমরা একটি নিউ সলিড লেয়ার নিয়ে নেব। এই ফাঁকা জায়গায় মাউসের কার্সরটি রেখে মাউসের রাইট বাটন ক্লিক করব। ক্লিক করার পর চলে যাব নিউ থেকে একটি সলিড লেয়ার ক্রিয়েট করে নেব। ওকে, তারপর চলে যাব ইফেক্ট এন্ড প্রিসেটে। এখানে গিয়ে সার্চ করব অডিও স্পেকট্রাম লিখে সার্চ করলে ইফেক্টটি চলে আসবে। তো ইফেক্টটিকে অ্যাপ্লাই করার জন্য আমরা লেয়ারটিকে সিলেক্ট করে ইফেক্টে যদি ডবল ক্লিক করি তাহলে আমাদের ইফেক্টটি অ্যাপ্লাই হয়ে যাবে। তারপর আমরা আমাদের মিউজিক, ভিডিও বা অডিও যেটাই হোক না কেন সেই প্রজেক্টটিকে আমরা টাইম লাইনে প্লেস করে নেব। প্লেস করে নেওয়ার পর স্পেকট্রামের ইফেক্টের যে লেয়ারটি, এই লেয়ারটিকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর চলে যাব অডিও লেয়ার। অডিও লেয়ার থেকে অ্যারো আইকনে যদি আমরা ক্লিক করি আমাদের ব্যাকগ্রাউন্ড মিউজিকের যে লেয়ারটি রয়েছে এটাকে দেখিয়ে দেবো। এখান থেকে দেখিয়ে দেওয়ার পর আমরা যদি এখন এখানে একটু প্লে করি তাহলে দেখতে পারবো এই ছোট ছোট লাইনগুলো একটু আপ ডাউন বা মুভমেন্ট করতেছে। এরপরে এই লাইনের হাইটটাকে একটু বাড়িয়ে নেব। এটাকে বাড়ানোর জন্য আমরা চলে যাব ম্যাক্সিমাম হাইট। এখান থেকে আমরা এটাকে যদি বাড়িয়ে দিই তাহলে এই লাইনের হাইট গুলো বেড়ে যাবে। তো আপনার প্রয়োজন অনুযায়ী আপনি হাইট গুলো বাড়িয়ে নেবেন। তো আমি এইটুকু রাখতেছি। তারপর এখানে যে এই লাইন গুলো রয়েছে এগুলোর মাঝে অনেক বড় বড় স্পেস রয়েছে। তো এই লাইনের স্পেস গুলো আমি কমিয়ে নিতে চাচ্ছি। এই লাইনের স্পেস গুলো কমিয়ে নেওয়ার জন্য আমরা এখানে ফ্রিকোয়েন্সি ব্যান্ড এই অ্যামাউন্টটা যদি বাড়াই তাহলে দেখেন এখানে অনেকগুলো লাইন ক্রিয়েট হয়ে যাবে। তো আমি ফ্রিকোয়েন্সি ব্যান্ড এই অ্যামাউন্টে রাখবো 150। ওকে, এখন যদি আমরা প্লে করি তো এখানে দেখেন আমার এই লাইনের হাইটের অ্যামাউন্টটি অনেক বাড়িয়ে দিয়েছি। এই জন্য পুরো স্ক্রিন জুড়ে এই লাইনটি ভিজিবল হচ্ছে। তার জন্য আমরা মিনিমাম হাইটটাকে একটু কমিয়ে দেবো। লাইনের যে উইডথটা আছে এটাকে একটু কমিয়ে দেবো। তো আমি এরকম রাখতেছি। আপনার প্রয়োজন অনুযায়ী আপনি এগুলোকে কাস্টমাইজ করে নিতে পারবেন। তারপর যদি আমরা এই স্পেকট্রাম ইফেক্টটি নিচে দেখাতে চাই তাহলে যদি এটাকে আমরা এভাবে নিয়ে আসতে চাই তাহলে দেখেন পুরো লেয়ারটি চলে আসতেছে। তো এটাকে এভাবে ড্র্যাগ এন্ড ড্রপ করে মুভমেন্ট করব না। এটাকে মুভ করার জন্য আমরা এখানে স্টার্ট পয়েন্ট এবং এন্ড পয়েন্ট এখানে যদি ক্লিক করি তাহলে এখানে দুটো বিন্দু দেখতে পারবো। এর জন্য আমরা টাইটেল অ্যাকশন সেভ গাইডটিকে অন করে দেবো। দেওয়ার পর আমরা যদি এই সাইডটাকে টেনে নিয়ে আসি তাহলে এটা নিচে চলে আসবে। ওকে, তো আমি এখানে রাখতেছি। ওকে, আপনি আপনার অডিও ইকুয়ালাইজার এবং অডিও বেস অনুযায়ী এই সেটিংস গুলো ক্রিয়েট করে নেবেন। আমার সেটিংস গুলো দেখে হুবহু এরকম রাখতে পারেন যদি আপনার মিউজিকটি এ ধরনের হয়। তো আর যদি আপনার মিউজিকটি অনেকটাই বেস হয় তাহলে এখান থেকে হাই এবং ফ্রিকোয়েন্সি ব্যান্ড এবং এন্ড ফ্রিকোয়েন্সি, স্টার্ট ফ্রিকোয়েন্সি এগুলোকে আপ ডাউন করে সেটিংস গুলোকে ঠিক করে নেবেন। তারপর আমরা নিচে দেখতে পাচ্ছি ইনসাইড কালার এবং আউটসাইড কালার। তো এই ফ্রিকোয়েন্সি লাইনগুলোর যে কালার গুলো রয়েছে এই কালার গুলোকে আমরা চেঞ্জ করতে পারি। আপনার প্রয়োজন মতো আপনি কালার গুলোকে চেঞ্জ করে নেবেন। তো আমি এই কালারটাই রাখতেছি। তারপর এখানে দেখতে পাচ্ছি হিউ ইন্টারপোলেশন। এটার অ্যামাউন্ট যদি আমরা 100 রাখি বা 125 রাখি তাহলে এটা একটা গ্রেডিয়েন্টের মতো একটি কালার অ্যাপ্লাই হয়ে যাবে এখানে। তো এটা বেস অনুযায়ী এই কালার গুলো চেঞ্জ হবে। তারপর এখান থেকে চলে যাব আমরা ডিসপ্লে অপশন। এটা ডিসপ্লেতে যে ভিজিবল হবে, কোন স্টাইলে আপনি এটা ভিজিবল করতে চাচ্ছেন সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। আমরা যদি অ্যানালগ লাইনটাকে সিলেক্ট করি তাহলে ঠিক এটাই
তারপর যদি আমরা ডিসপ্লে অপশন থেকে বা অ্যানালগ ডটটাকে দিই তাহলে এভাবে ভিজিবল হবে। ওকে, তো আপনি এটা আপনার প্রয়োজন অনুযায়ী নিয়ে নেবেন। তো আমি এটা ডিজিটালি রাখতেছি। তারপর এখানে সাইড অপশন দেখতে পাচ্ছি, সাইড অপশনের অ্যারোতে যদি আমরা ক্লিক করি তো এখানে দেখতে পাবো সাইড এ, সাইড বি এবং সাইড এ বি। আমরা যদি সাইড এ তে রাখি তাহলে এটা এক সাইডে ভিজিবল হবে বা উপরের দিকটা ভিজিবল হবে এরকম। আর যদি সাইড এ বি তে রাখি তাহলে এটা দুই পাশেই ভিজিবল হবে। অবশ্যই আমরা সাইড এ তে রাখবো। তো এখন যদি আমরা মিউজিকটি প্লে করি তাহলে এটা ফাইনাল রেজাল্ট আমরা দেখতে পারবো। তো গাইস, আজকের টিউটোরিয়াল ছিল এ পর্যন্তই। আজকের টিউটোরিয়ালটি যদি আপনার একটু ভালো লেগে থাকে বা উপকারে আসে তা অবশ্যই আজকের ভিডিওতে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যারা নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম মোশন গ্রাফিক্স রিলেটেড নতুন নতুন টিউটোরিয়াল পাওয়ার জন্য। ধন্যবাদ।